সাদা বলের সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড দলের প্রথম অনুশীলন সেশন। সবাই যখন ব্যস্ত ওয়ার্ম আপ আর নিজেদের স্কিল অনুশীলনে, তখন দলটির প্রধান কোচ রব ওয়াল্টার ব্যস্ত উইকেট নিয়ে। দেখা গেল একদিকে পিচে কাজ করছেন মাঠকর্মীরা, অপরদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা টনি হেমিং এর সঙ্গে আড্ডায় মজেছেন সফরকারী দলের প্রধান এই কোচ। ব্যাপারটা যে শুধু আড্ডা নয়, সেটা জানার জন্য অবশ্য খুব বেশি ধারণা থাকার প্রয়োজন নেই। মিরপুরের উইকেট নিয়ে বেশ রোমাঞ্চিত থাকেন এখানে খেলতে আসা ক্রিকেটাররা। কখন কেমন আচরণ করবে এই পিচ, স্পিনার নাকি পেসার, কারা পাবেন বাড়তি সুবিধা, সেগুলো জানার প্রতি যেন বেশি আগ্রহ বিদেশি ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফের সদস্যদের। আর সেই পিচ বানানোর দায়িত্বটাই থাকে টনি হেমিং এর কাঁধে। আর সে কারণেই ওজি এই পিচ কিউরেটরের সঙ্গে কথা বলে রব বোঝার চেষ্টা করছেন এবারের সিরিজে কেমন হতে যাচ্ছে পিচের আচরণ। আগেই ধারণা পাওয়া গেছে পাকিস্তান সিরিজের মতো এবারের নিউজিল্যান্ড সিরিজেও মিরপুরে বানানো হবে স্পোর্টিং উইকেট। শুধু স্পিনাররাই পাবেন সুবিধা এমনটা হবে না। আর ব্যাপারটা আরো পরিষ্কার হলো নিউজিল্যান্ড কোচের কথাতেও। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বললেন, বাংলাদেশে এখন বেশ ভালো কিছু পেসার আছে, তাই তাদের আর স্পিন উইকেট বানানোর দরকার নেই। আমি মনে করি বাংলাদেশ দলের দারুণ কিছু পেসার রয়েছে, তাই এখন আর তাদের স্পিন সহায়ক উইকেট তৈরির প্রয়োজন আছে বলে মনে করি না। তারা সব দিক থেকেই শক্তিশালী, তবে কিউরেটর এমন পরিকল্পনার কথা বলেছেন, সেটি ভালো। এতে কি আমাদের জন্য কিছুটা সুবিধা হবে? সম্ভবত। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এখন এত ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে খেলা হয় যে সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হয়। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দেখেছি, সেখানে স্পিন ও পেসের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র ছিল। তাই আমরা দুই ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত। যাই সামনে আসুক, আমাদের সেটার সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলতে হবে। Ultimately we've got ourselves ready for both. Whatever we get presented with, we've got to be good enough. একই সুর বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের কথাতেও। এই ক্যারিবিয়ান কোচের মতে, ক্রিকেটারদের উন্নতি করতে হলে ভালো উইকেটের কোনো বিকল্প নেই। আমরা চেষ্টা করছি ভালো উইকেট পেতে, কারণ আমি মনে করি যখন আপনি ভালো উইকেটে খেলবেন আপনার দল দ্রুত উন্নতি করবে। তাই আমরা যথাসম্ভব ভালো উইকেট পাওয়ার চেষ্টা করছি। দেখার পালা এবারের সিরিজে কেমন উইকেট অপেক্ষা করছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের জন্য। দিনের আলোর এই খেলায় কেমন আচরণ করে হোম অফ ক্রিকেটের পিচ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।